আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটি মূলত পুরুষ ভাইদের জন্য। আমাদের অনেক পুরুষ ভাই আছেন, বিয়ে করেছেন কিন্তু তাদের বীর্যে শুকানো পরিমাণ কম, যার কারণে তারা বাচ্চার বাবা হতে পারছেন না। আবার অনেকে দেখা যাচ্ছে যে তারা যখন পায়খানা বা প্রস্রাব করতে যান তখন হালকা কথা দিলে বা একটু প্রেসার দিলে তাদের প্রস্রাবের রাস্তা দিয়ে পাতলা পানির মতো চটচটে আঠালো রস বা মিউকাস বা আমরা বলে থাকি পাতলা বীর্য, এটা বেরিয়ে যাচ্ছে। যার ফলে দিন দিনে চেহারা ভেঙে যাচ্ছে, চোখ কোটরে ঢুকে যাচ্ছে, শরীরে সবসময় একটা ঝিমুনি ভাব, দুর্বলতা, ক্লান্তি এটা দেখা দিচ্ছে। এবং এর পাশাপাশি অনেক পুরুষ আছে দেখা যাচ্ছে তারা প্রস্রাবের রাস্তায় বিভিন্ন সমস্যায় ভুগতেছেন বা সমস্যা দেখা দিচ্ছে এবং তাদের টাইমিংটা একেবারেই কম। অর্থাৎ স্ত্রীর কাছে গেলে 2-1 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায়। অনেক পুরুষ আছেন যেমন দুর্বিষহ জীবনযাপন করতেছেন, তারা দাম্পত্য জীবনে একেবারে এমন একটা পর্যায়ে চলে আসছেন যে স্ত্রীর সাথে কোনো সুসম্পর্ক নেই। এমনকি স্ত্রী হয়তো অন্য কোনো পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হচ্ছে, নিয়মিত তার শারীরিক চাহিদা সে অন্য কোনো পুরুষের কাছ থেকে পূরণ করতেছে। আপনি হয়তো জানতেছেন, বুঝতেছেন, কিন্তু আপনার অক্ষমতার জন্য হয়তো আপনি কিছু বলতে পারছেন না, কারণ দোষটা তো আপনার। বা আপনি মনে করতেছেন যে আমার শরীরের সমস্যার কারণে হয়তো স্ত্রী আজকে বেপথে চলে গেছে। কিন্তু আজকে একটা মাত্র মেডিসিন খেতে বলবো, এটা যদি নিয়মিত আপনি 1 থেকে 1.5 মাস খেতে পারেন, আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সংস্পর্শে যাবে না বা এই কথা চিন্তাও করবে না। কারণ এই মেডিসিনটা খেলে আপনার শরীরের সকল প্রকার সমস্যার সমাধান চলে আসবে। আজকে যে মেডিসিনের কথা বলবো এটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন, এটার নাম হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার। এই ডামিয়ানা মেডিসিনটা আসলে আপনি কোন নিয়মে খাবেন, দেশি খাবেন না বিদেশি খাবেন, উপকারিতা কেমন, টোটাল বিষয়গুলো এখন থাকবে আলোচনায়। তো প্রথমে যে বিষয় থাকবে যে আপনি কি ডামিয়ানা মাদার টিংচার দেশিটা খাবেন না বিদেশিটা খাবেন। বিষয়টা হচ্ছে, যদি আপনার আর্থিক সচ্ছলতা থাকে তাহলে আপনি বিদেশিটা বা বিশেষ করে জার্মানি মেডিসিনটা খেতে পারেন। এখন যদি কোনো আর্থিক সচ্ছলতা কম থাকে সেক্ষেত্রে আপনার দেশি মেডিসিনটা খেতে পারেন। অনেকে বলবেন যে দেশি এবং বিদেশির মধ্যে পার্থক্যটা কি। বিষয়টা হচ্ছে, আপনি যদি ডামিয়ানা মাদার টিংচার জার্মানি মেডিসিনটা খান, আপনি মোটামুটি 7 দিন বা 10 দিন খাওয়ার পরে আপনার উন্নতিটা আপনি অনুভব করতে শুরু করবেন। অর্থাৎ আপনার যে সমস্যাগুলো ছিল আস্তে আস্তে উন্নতি আসতে শুরু করছে, এটা বুঝতে পারবেন। আপনি যদি আমাদের দেশি কোম্পানিগুলো খান সেক্ষেত্রে হয়তো 5-7 দিন দেরি হবে। অর্থাৎ আপনি যেখানে জার্মানি মেডিসিনটাকে 7 থেকে 10 দিনে উন্নতি বুঝতে শুরু করছেন, আপনি যদি আমাদের দেশিটা খান হয়তো 15 দিন বা 12 দিন, অর্থাৎ 12 থেকে 15 দিন পরে গিয়ে আপনি এই উন্নতিটা বুঝতে শুরু করবেন। যদি বলি কাজ কাজ একই হবে, একটু আগে একটু দেরিতে হবে, এইটুকুন হচ্ছে পার্থক্য। বিশেষ করে আমাদের বাংলাদেশেও কিন্তু বর্তমানে অনেক হোমিওপ্যাথি কোম্পানি আছে যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ব্র্যান্ড। এখানে নির্দিষ্ট কোনো একটি কোম্পানি নয়, অনেকগুলো কোম্পানি আছে, যার কারণে আমি নির্দিষ্ট কোনো কোম্পানির নাম বলছি না। আপনি যখন মেডিসিন কিনতে যাবেন তখন আপনি জাস্টিফাই করলে পেয়ে যাবেন যে আমাদের বাংলাদেশের ভালো কোম্পানি কোনগুলা। আপনি যদি বিদেশিগুলো কিনতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশি যে কোম্পানি আছে সেখান থেকে কিন্তু যে একটা দেশের যে কোনো একটা কোম্পানির ডামিয়ানা মাদার টিংচার এটা কিনতে পারেন। এবার আসি, এই ডামিয়ানা মাদার টিংচার মেডিসিনটা আসলে কতটুকুন খাবেন, কখন খাবেন। বিষয়টা হচ্ছে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি খালি পেটে আধা কাপ পানির সাথে 10 থেকে 12 ফোঁটা এই ডামিয়ানা মাদার টিংচার ওষুধটি মিশিয়ে খেয়ে নেবেন। অর্থাৎ খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে যেন হয় এবং অবশ্যই খালি পেটে খাবেন। একই নিয়মে রাতে যখন আপনি খাবেন অবশ্যই রাতের খাবার খাওয়ার আধা ঘন্টা আগে আপনি আধা কাপ পানির সাথে 10 থেকে 12 ফোঁটা মেডিসিন এটা মিশিয়ে খেয়ে নেবেন। আপনি যখন 10 থেকে 15 দিন এই মেডিসিনগুলো খাবেন, দেখবেন যে আপনার টাইমিংয়ের যে সমস্যা ছিল আস্তে আস্তে উন্নতি আসতে শুরু করছে, বীর্যের ঘনত্ব বৃদ্ধি পেতে শুরু করছে, অবাঞ্ছিত ক্ষয় যেটা যাচ্ছিল সেটা দূর হতে শুরু করছে এবং টোটালি আপনার বীর্যের শুকানো মানও উন্নত হতে শুরু করছে। যখন আপনি একটানা 1 থেকে 1.5 মাস খাবেন তখন দেখবেন আপনার টোটাল সমস্যাটা চলে যেতে শুরু করছে। আপনি চাইলে পরবর্তীতে এটা একটানা 2 থেকে 3 মাস নিয়মিত খেতে পারেন। যদি আপনার শরীরে অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই মেডিসিন খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ মতে বা তার চিকিৎসা বিধান মতে আপনি মেডিসিন সেবন করতে পারেন, সেটা আরো বেশি ভালো হবে। আর যদি শরীরে অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আমি যে সমস্যাগুলোর কথা বলেছি শুধুমাত্র এই সমস্যাগুলো থাকলে আপনি এজন্য ডামিয়ানা মাদার টিংচার দেশি বা বিদেশি যে কোনো একটা মেডিসিন আপনি কিনে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট মেয়াদে সেবন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য
অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে সাহায্য করার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।